বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আশা তৌফিক দান করছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক ভাই কমেন্ট করছে যে হযরত জিনকে কিভাবে আমার বাধ্য করবো, আমার বন্ধু বানাবো। বাধ্য বানানোর জন্য না, যদি জিনকে আপনি বন্ধু বানানোর নিয়তে কাজ করেন তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হবেন। জিন দ্বারা কোনো কাজ করান এটা আমি তোমার একটা পছন্দ করি না, কেন বিভিন্ন আকাবিরদের কিতাব পড়ছি, যারা তাকওয়াবান আকাবির ছিলেন তারা কখনো জিন দ্বারা কাজ করান নাই, এবং ফিকহ কিতাব সমূহের ভিতরেও এগুলা নিষেধ। এই জন্য বিশেষ করে অনেকে রিকোয়েস্টে একটি পরীক্ষিত আমল নিয়ে আসছি, যা দ্বারা আমার পরিচিত অনেকেই কামিয়াবি হচ্ছে। যদি আপনি করেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন। নীরব ঘরে, যেখানে কোনো আওয়াজ আসবে না, কোনো শব্দ আসবে না, চুপচাপ নিরিবিলি জায়গায়, এটি কক্ষের ভিতরে ইস্তিগফার পড়বেন 11 বার, তারপর দুরূদ শরীফ 11 বার পড়বেন। পড়ার পরে আপনি সূরা জিনের প্রথম 5 আয়াত পড়বেন। আয়াতগুলো আমি তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওয়াহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফরুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুন আলাল্লাহি শাতাতা ওয়া আন্না যান্না লান তাকুলা লিল ইনসি ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। এই আয়াতে 5টি আয়াত প্রতিদিন নির্দিষ্ট সময় আপনি 41 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবার দুরূদ শরীফ পড়বেন 11 বার, ইস্তিগফার 11 বার পরে আপনি কি করবেন? আল্লাহর কাছে কান্দাকাটি করবেন। এই আমল করার আগে আপনি নিজের শরীরকে হিসাব করে বন্ধ করে নিতে হবে। এই আমল করার সময় সবসময় ফজরের সময় শরীর বন্ধ করবেন, আপনি মাগরিবের পরে শরীর বন্ধ করবেন, তারপরে আপনি যে সময় আমল করবেন এই সময় শরীর বন্ধ করে চারিদিকে শরীর বন্ধ করে নেবেন। শরীর বন্ধ করার আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনি এগুলো করবেন। এইভাবে ধারাবাহিকভাবে যদি আপনি 41 দিন আমল করেন, 41 দিন আমল করার পরে দেখবেন একজন জিন, মুসলিম জিন, খোদাবাড়ি জিন, সে সালাম দিবে যে আমাকে কি জন্য রাখছেন, তখন আপনি কোনো তাকে শর্ত মধ্যে দেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আপনাকে আমার বন্ধু বানায় রাখতে চাচ্ছি। ওনাকে বলবেন বন্ধু বানায় রাখার কথা হইলে উনি থাকবে, ওনার কাছে যেই কাজ যে আপনার যেই কাজের দরকার ইনশাল্লাহ সে কাজগুলো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সহিহ বুঝ দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ধরে আমাদের আমলে সলেহ দিতে লাগাই দেব, শিরক মুক্ত ইবাদত দিতে লাগাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে ধরে আমাদের কুফরি এবং শিরকি গুনাহ থেকে, বেদাতি কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আমি অনেক সময় কথা বলি, মনে কষ্ট নেবেন না, করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর বিশেষ কথা হয়েছে, যারা তদবিরে কাজ করেন ভিডিও দেখে ইউটিউবে তদবির শিখা যান। যে কোনো, আমি বলবো আমার কাছে আসার জন্য বলি না, যে কোনো ভালো মুদাব্বিরের কাছে, তাকওয়াবিন যে তামিমা করে না, মোটামুটি তাবিজ তোমারও করে না, ঠিক আছে? তাবিজ তোমার করা জায়েজ, আমি এটা কেউ জায়েজ বলছে কেউ না জায়েজ, আমি এটা বিতর্ক করতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে তামিমা করে না তার কাছে টোটাল যাবেন না। আর যদি তাবিজ তোমার করে এটা নিয়ে মন্তব্য আছে কেউ জায়েজ কিনা, তাদেরকে যেতে পারে না যদি, সেটা আপনার অভিমত, ঠিক আছে? আমার দৃষ্টিকোণ থেকে ওদের কাছে না যাওয়াটা আমি বেট মনে করি। কেননা আমাদের আশরাফি থানভী, আশরাফি নাকভী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, বিভিন্ন বড় বড় আকাবিরদেরকে আমাদের খাসালতের জন্য, আমরা তো অদম, আমাদের জন্য আজকে বড় আলেমদেরকে মানুষ গালাগালি করে, ইমাম আবু হানিফাকে পর্যন্ত গালাগালি করে। আমি এই জন্য বলবো যে এমন ধরো কাজ করবেন না যে কাজের মাধ্যমে আমাদের আকাবিরদের উপরে, আমাদের মাযহাবের উপরে যে মানুষ রাগান্বিত না হয়, অশ্লীল ভাষা কথা না বলে। এই জন্য এইভাবে কাজ করবেন। আমি আপনাদের কোরআন দিয়ে তো অসংখ্য কাজ করা, যে কোনো কাজ করা যায়, শুধু আপনার তাকওয়া দরকার, আমি এই জন্য প্রায় সময় প্রায় ভিডিওতে বলে থাকি যে বিদেশে এক শায়েখ আছে, উনি কোরআনের 2-1 আয়াত দিয়ে প্যারালাইসিস রোগী, আমরা তো একটা প্যারালাইসিস রোগী ভালো করতে পারি না, ঠিক আছে?
প্যারালাইসিস আমরা ভালো করতে পারি না, আমরা যে কোনো হার্টের সমস্যা ভালো করতে পারি না, কিন্তু সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শায়েখের প্রতি এত রহম করছেন, এত রাজি খুশি হয়ে গেছেন। শায়েখ দেখা যায় কোরআনের 2-1 আয়াতে কারিমা পাঠ করে রোগীদেরকে সুস্থ করে ফু দিলে সুস্থ হয়ে যায় আল্লাহর কুদরতি ভাবে, তারপর বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার, সুস্থ হয়ে যায়। কিন্তু আমরা অনেক রোগীর পথে কত কষ্ট করি। আমি রোকেয়া করার সময় প্রায় অনেক সময় 1.5 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, বিভিন্ন কমপক্ষে তো 15-20 মিনিটে হয় না, কিন্তু শায়েখ তো অল্প কত তেলাওয়াত করি। এই জন্য ভাই তাকওয়া অর্জন করতে হবে, ইমানকে মজবুত করে নিতে হবে, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনার কাজ দ্রুত হবে। এই জন্য আপনার জন্য দোয়া করবেন। আমি আসলে ভাই কে গিবত করে বুঝানোর ক্ষেত্রে বলি, আপনি যে বুঝে নিতে হবে হাদিয়া নেওয়া যায় আছে না না যায় আছে, এই সম্পর্কে আমি একটা লেখা লিখে দিছি, ইউটিউবে দেখে নিবেন আপনারা, এই লেখাটা লিখে বুঝে নিবেন। অনেকে হাদিয়া নেওয়া জায়েজ নাই এই কথা বলেন, কিন্তু হাদিসগুলো যদি আপনি পড়েন ইনশাল্লাহ আমি আশা করি সুম্মা ইনশাল্লাহ আপনি হেদায়েতের পথে আসবেন, আপনি কুসংস্কার থেকে ফিরে আসবেন, যে হাদিয়া নেওয়া জায়েজ আছে না জায়েজ নাই এই জিনিসটা বুঝবেন। ডাক্তারি চিকিৎসা করতে গেলে সেখানে কত টাকা ব্যয় হয়, কিন্তু অনুযায়ী যদি মুতাব্বিরকে হাদিয়া প্রদান করে সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট করে টাকা নেওয়া জায়েজ নেই। কিন্তু ওই জিনিসটা উনি না বুঝে খুব উনি হার্ড লাইনে লাগছে, যে রুগীরা টাকা দেয় না, 1 টাকা খরচ হলে 2 টাকা খরচ হলে 1 টাকা দেয়, এটা কোথা থেকে পেলো? তো আমি আশা করি আমার কথাটা না বুঝে একটু হার্ড লাইনের কথা বলছে, আসলে উনি বুঝে নাই, এই জন্য আমি ওনার জন্য দোয়া করি, আমার মনে কোনো কষ্ট নেই। ঠিক আছে, আমি কিন্তু বিস্তারিত লিখে দিছি, উপরোক্ত হাদিস অনুযায়ী যদি মুতাব্বিরকে টাকা হাদিয়া প্রদান করে, উপরোক্ত হাদিস অনুযায়ী যদি মুতাব্বিরকে হাদিয়া প্রদান করতে বা টাকা দেয়, তাহলে তার পারিশ্রমিক দেয়, তাহলে টাকা কন্ট্যাক্ট করে নেওয়া জায়েজ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক মহিলা একটা বাচ্চাকে জিনের আশ্রয় ছিল, অজ্ঞান হয়ে তাকে ঝাড়ছে, 3টা বকরি নিয়ে আসছে। আল্লাহ রাসূল একটা বকরি রেখা 2টা বকরি ফিরে দিছে, কিন্তু একটা বকরির দাম কত? তারপরে সূরা ফাতিহা পড়া 1 পাল বকরি নিছে, এটা আছে, আরো অসংখ্য আছে, পনির নিছে, হ্যাঁ পনির নিছে, হালুয়া নিছে, এই ধরনের আলোচনা আসছে। ঠিক আছে, এই জন্য না বুঝে অনেকে বলে জায়েজ নেই, কিন্তু আমি যে এটাকে মানুষকে ভুল ভাঙানোর জন্য বিষয়টা লিখছি, এবং এই পরিশ্রমিক টাকা কিভাবে এগুলা লিখে দিছি, তার হযরত বুঝে না মানে একটু উনি আসলে অনেক গাজী রুগীরা তো ডাক্তারের কাছে গেলে টাকা খরচ করতে পারে, মুতাব্বিরদের টাকা হয়, জৈতুন তেল কেনা লাগে, সোনা পাতা কিনা লাগে, জমজমের পানি, তার মধু, কালো জিরা, জাফরান, মেশকো, আম্বর, আরো অনেক কিছু নাম কত বলবো, এগুলো কিনা লাগে, ওই জন্য টাকা খরচ আসলে আইসা দেখা যায় আমার সাথে এরকম বলে অনুসময় করার পরে আস্তে হাদিয়া না দিয়ে চলে যায়। কিন্তু টাকাগুলো কোথা থেকে আসছে, জিনিসটাও তো এত দামি, কিন্তু ডাক্তারদের তো 1 টাকা খরচ নাই। বাংলাদেশ গভর্নমেন্টের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা লেখাপড়া করে তারপরে তারা কি করে আমাদের থেকে গেলে তাদের একটা প্রেসক্রিপশনের একটা কলম কিনা লাগে না, একটা ফেট কিনা লাগে না, তারপরে তারা 1000 টাকা ফি নেয় কত, তারপরে যে সমস্ত রাব ইউজ করে, হ্যাঁ তাদের চামচারা, তারপর তারা। এই জন্য ভাই বুঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সহি বুঝতে, আমি ডাক্তারকেও এ ধরনের বুঝানোর ক্ষেত্রে আমি কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুন।